নাই। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে সূরা আল ইমরান 22 নম্বর আয়াতে কারিমায় ওদের সম্পর্কে আল্লাহ তাআলা পরবর্তী বলেন, উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মা লাহুম মিন নাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরাই তারা যাদের আমল সমূহ দুনিয়া এবং আখিরাতে আমি আল্লাহ তাআলা নিষ্ফল করে দেব। ওই ব্যক্তিদের আমলগুলো আমি আল্লাহ তাআলা দুনিয়ায়ও আমি আল্লাহ তাআলা ওদের আমলগুলো কবুল করব না, আখিরাতেও তাদের ওই আমলগুলো কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু এতটুকুই নয়, ওয়া মা লাহুম মিন নাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ পাক বলেন ওদের কোনো সাহায্যকারীও থাকবে না। ওদের কি থাকবে না ভাই? সবাই বলেন, কি থাকবে না? সাহায্যকারী থাকবে না। দুনিয়ায় বিপদে পড়লে আমাদের আত্মীয় স্বজন সবাই আমাদের সাহায্য করে, করে কি করে না? করে। কিন্তু কিয়ামতের ময়দানে মুমিন যারা হবে, মুত্তাকি যারা হবে, মুমিন মুত্তাকিদেরকে সাহায্য করবে আমার আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলেন। প্রিয় রাসূল মুমিন বান্দাবান্দীদেরকে শাফাআত করার জন্য দাঁড়ায়া থাকবে, মিজানের পাল্লার পাশে দাঁড়ায়া থাকবে। উম্মতদেরকে হাউজে কাউসার পান করানোর জন্য হাউজে কাউসারের পাশে দাঁড়ায়া থাকবে। ফুলসিরাতের কিনারায় দাঁড়ায়া থাকবে সাহায্য করার জন্য। কিন্তু যারা দুনিয়ায় এই কাজগুলো করবে এদের কোনো সাহায্যকারী কেউ থাকবে না, কিয়ামতের দিনে কেউ সাহায্য করবে না। প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে সূরাতুল মাইদা 32 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলতেছেন, আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, দুনিয়ার ময়দানে যদি কোনো ব্যক্তি এইরকম ভাবে তারা পৃথিবীতে যদি মানুষ হত্যা করার মতো গুনাহ যদি কোনো ব্যক্তি করে ফেলে, আর যদি কোনো ব্যক্তি ফিতনা ফাসাদ যদি তৈরি করে ফেলে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওই ব্যক্তিকে তোমরা হত্যা করে ফেলো। এখন এই যে দুইটা গুনার কথা আল্লাহ রব্বুল আলামিন বললেন, এক নাম্বার যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করবে, দুই নাম্বার যারা পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, এই ব্যক্তিকে তোমরা হত্যা করে ফেলো। এখন এই যে হত্যা করে ফেলো, এই হত্যা করার দায়িত্বটা কার? কথা বুঝতেছেন ভাইরা? কথা কি বোঝা যায়? এই যে হত্যা করে ফেলো, এই হত্যা করার দায়িত্ব কার? আমার আপনার না রাষ্ট্রের? কথা বলেন না কে ভাই? আমার কথা কি বুঝতেছেন আপনারা? এই যে হত্যা করে ফেলো, আল্লাহ বলতেছেন যদি দুইটা গুণ পাওয়া যায়, এক নাম্বার ওই ব্যক্তি অন্যায়ভাবে মানুষ হত্যা করে, দুই নাম্বার হলো পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, এই ব্যক্তিকে তোমরা হত্যা করো। এই যে হত্যা করো, এই দায়িত্বটা কার? আমার আপনার নাকি রাষ্ট্রের? রাষ্ট্রের। সেই দায়িত্বটা হলো রাষ্ট্রের। যদি কোনো ব্যক্তি মনে করে ওই আমলের সময় ও আমাকে অত্যাচার করেছে, আমি ঘরে থাকতে পারি নাই, আমার উপর জুলুম অত্যাচার করেছে, নির্যাতন করেছে, মামলা হামলা দিয়েছে, আজ আমি সুযোগ পেয়েছি, ওরা তো আর ক্ষমতায় নাই, আজকে পাওয়ারে আছি আমরাই হলো হাম, আর ওইগুলো হলো ঘরের খাম, আজকে ওদের সাইজ করবো, আমি সুযোগ পাইছি, এইটা যদি মনে করে যদি হত্যা করে ফেলে, তাহলে প্রিয় মুসলমান ভাইয়েরা এই ব্যক্তিও গুনার কাজ করে ফেললো, এই ব্যক্তিও কাজটা ঠিক করে নাই। তার কারণ হলো এই দায়িত্বটা হলো সরকারের, এই দায়িত্বটা হলো রাষ্ট্রের। আর যদি কোনো ব্যক্তি এইভাবে গুনার কাজ করেই ফেলে, তাহলে প্রিয় ভাইরা সাবধান সাবধান, ওই ব্যক্তিকে কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে মানুষ হত্যা করার কারণে আমার আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে।
এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহয়ান নাস জামিআ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করেন, ওই ব্যক্তি যেন গোটা জাতিকে হত্যা করে ফেললো। আর পরবর্তীতে আমার আল্লাহ তাআলা বলতেছেন, যদি কোনো ব্যক্তির প্রাণ রক্ষা করলো, ওই ব্যক্তি যেন গোটা পৃথিবীর মানুষের প্রাণ রক্ষা করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। একখানা হাদিস প্রিয় ভাইরা, বুখারী শরীফের একখানা হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় পাপ হলো 5টা। জোরে কোন কয়টা? সবচাইতে বড় পাপ কাজ হলো 5টা। সবচাইতে বড় পাপ কাজ হলো 5টা। এই 5টা পাপের মধ্যে 1 নাম্বার পাপ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শরীক করা, অর্থাৎ শিরকের গুনাহ করা। কোনো ব্যক্তি যদি শিরকের গুনাহ করে তাহলে সে একটা বড় পাপ করলো। 2 নাম্বার হলো কাউকে অন্যায়ভাবে হত্যা করলো, এটা হলো একটা বড় পাপ। 3 নাম্বার হলো যদি কোনো ব্যক্তি তার বাবা মার অবাধ্য হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন এই ব্যক্তিও বড় একটা পাপ কাজ করলো। 4 নাম্বার হলো যারা মিথ্যা কথা বলে, মিথ্যা কথা হলো একটা বড় পাপ। আমাদের সমাজে মিথ্যা কথা বলা মানুষ আছে না নাই? নাই মনে হয়। যারা কথা বলতেছে না এদের মনে হয় ধারণা এই সমাজে মিথ্যা বলা লোক নাই। আছে না নাই? নবীজি বললেন 4 নাম্বার হলো বড় পাপ কাজের মধ্যে একটা হলো মিথ্যা কথা বলা, আর 5 নাম্বার হলো মিথ্যা সাক্ষী দেওয়া। এই 5টা গুণ যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে, এই 5টা গুনাহ যদি কোনো ব্যক্তি করে ফেলে, নবীজির ভাষায় বুখারী শরীফের 6871 নাম্বার হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর মধ্যে যতগুলো পাপ কাজ আছে, গুনার কাজ আছে, এই গুনার কাজের মধ্যে সবচাইতে বড় পাপ কাজ হলো 5টা। তার মধ্যে এই যে 5টা বললাম। প্রিয় ভাইয়েরা আমার, এখন আসেন, এর আগে আমি আপনাদের বলেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে ঘৃণিত মানুষ কারা? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী শরীফের 6782 নাম্বার হাদিস শরীফের মধ্যে বলেন, এই হাদিসটা বলে শেষ করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, যে ব্যক্তি হারামাইন শরীফে গিয়ে কি কাজ করে? কাবা শরীফে গিয়ে কি কাজ করে? অন্যায় কাজ করে, গুনার কাজ করে। 2 নাম্বার হলো যেই ব্যক্তি ইসলাম ধর্মে জাহিলি যুগের প্রথা রেওয়াজ এইগুলো চালু করে। 3 নাম্বার হলো যে ব্যক্তি বিনা অপরাধে মানুষ হত্যা করে। প্রিয় ভাইয়েরা, আলোচনা আরো অনেক এখানে আছে, আমি আর লম্বা করব না। প্রিয় মুসলমান ভাইয়েরা, এই জন্য মানুষ হত্যার মতো পাপ কাজ ভুলেও কোনো সময় করবেন না। ভুলেও কোনো সময় মানুষ হত্যার মতো পাপ কাজ করা যাবে না। যারা মানুষ হত্যার মতো গুনার কাজ, পাপ কাজ করতেছে, এদের কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত থেকে বাঁচার চান্স একেবারেই কম, খুবই কম, নাই বললেই চলে। প্রিয় ভাইয়েরা, এই জন্য আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই আলোচনা যা করলাম আমি আপনাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই জন্য আমরা সবাই বর্তমান প্রেক্ষাপটের দিকে খেয়াল করে বেশি বেশি করে নেক কাজ করব, ভালো কাজ করব। আমাদের সন্তানদের প্রতি আমরা বেশি দৃষ্টি রাখব। আমাদের সন্তানেরা যেন বাইরে বেশি সময় না থাকে, ছেলে হোক মেয়ে হোক। আপনার সন্তানের সঙ্গ কেমন? সন্তানকে যদি বাঁচাতে চান, সন্তানের সঙ্গ আগে খেয়াল করেন, তাদের সাথে ঘোরাঘুরি করে। আমি একটি কথা বলে শেষ করছি। আমাদের পাবনাতে বাস্তবে একটা ঘটনা, পাবনাতে বাস্তবে একটি ঘটনা। বাবা সন্তানকে একদম আপনার এই যে দলিলের মাধ্যমে, ট্যাম্পের মাধ্যমে তেজ্য পুত্র করছে। কারণ কি? কারণ হলো একটাই, সেটা এই সন্তান গুনার এমন কোনো কাজ নাই যে কাজগুলো করে না। এই গুনার কাজগুলো করার পিছনে খতিয়ে দেখা গেছে, খোঁজ নিয়ে দেখা গেছে একটি মাত্র কারণ, সেটা হলো তার সঙ্গদোষ, খারাপ মানুষের সাথে ওঠা বসা। প্রিয় ভাইয়েরা, অথচ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ব্যক্তি জান্নাতে যাবে না, এটা হাদিস শরীফ। অথচ সে নিজের রক্ত ছিন্ন করে দিল একটি মাত্র কারণে। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদের সন্তানের দিকে আমরা খেয়াল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করে, সবাই বলেন আমিন।